আগো মেজো বউ কিছু খেয়েছে? না, সারাদিন দাঁতে কিচ্ছুটি কাটলে না। ওকে কত বললুম, কত বোঝালুম, মা ওকে ধমকালেন জানো, তবুও শোনে না। ওই যে একবার জেদ করলো, খাবো না, খেলেই না। না না, যাই বলো বাপু, মেয়ে মানুষের এত জেদ ভালো না। জেদ হবে না? জেদ হবে না? যে মায়ের মেয়ে, ওর মাকে তো তুমি দেখোনি, আমি সামনের থেকে দেখেছি। ওহ বাপ রে বাপ রে বাপ, কি তেজ, কি তেজি মহিলা। তা সেই মায়ের মেয়ের এতটুকু জেদ না হলে মানায় কেমন করে? শুধু জেদ, ও মেয়ের সহ্য শক্তিও অনেক গো। তোমার মনে আছে সেই সেবার ওর যখন হাত কেটে গেল, ওকে কত করে বললাম, মেজু ও হাত নিয়ে কোনো কাজ করিস নে, কারোর কথা শুনলে সব কাজ করলে। সত্যি বাপু। আর আজ আজ সারাদিন পেটে কিচ্ছুটি পড়েনি মেয়েটার। আমি ওর জায়গায় হলে তো ভিড়মে যেতাম। সে তুমি যাই বলো বড় বউ, আমার মায়ের একটু বলিহারি যায়। কুটুম মানুষ বাড়ি বয়ে নেমন্তন্ন করতে এসেছে, কোথায় তার সঙ্গে দুটো কথা বললি মিটে গেল। তা না, তাকে দু কথা শুনিয়ে দেওয়া কি দরকারটা আছে বলো দেখি? ও যখনকার জিনিস তখন হয়েছে, চুকে বুকে গেছে। পুরনো কথা এতদিন ধরে রাখলে চলে? আর মেয়েরও তো বাবাকে দেখতে ইচ্ছে করে নাকি? আজ সবার রঙে রং মিশাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়। আজ সবার রঙে রং মিশাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন আহ রেখা, থামা তো এসব কীর্তন, অনেক হয়েছে। রাত বিরেতে যত রাজ্যের ন্যাকামো আরম্ভ হলো না, মাথা গরম হয়ে যায়। তুমি পারলে মিসদা আমাকে এরকম কটু বাক্য দ্বারা প্রহার করতে পারলে? হ্যাঁ পারলাম, পারলাম। আর শোন পেকা, ভালো কথায় তুই যদি এসব প্যান প্যানানি বন্ধ না করিস না, তাহলে কিন্তু পেনানি। তুমি জানো এই গান গে আমি থিয়েটারে কত ক্লাব পাই। এই চুপ কর তো, চুপ কর। কত ক্লাব পাই, নিকুচি করেছে তোমার ক্লাব। এই শোন, তোকে আমি ভালো কথায় বলে দিচ্ছি, থিয়েটারে তুই ক্লাব পাস কি পাস না আমার দেখা দরকার নেই, কিন্তু আমার কানের টাকা যদি ঘ্যানোর ঘ্যানোর করিস না, তাহলে কিন্তু থাবড়া জুটবে। যাই বলো বড় বউ, আমাদের পেবো কিন্তু এই মেয়ের যোগ্যী না। জানো, ওকে নিয়ে আমার মাঝে মাঝে বড় ভয় হয়। এমন একখানা কথা কয় না, তখন ভাবি কি উত্তর দেবো বলো দেখি। আমার কাছে তো কোনো জবাব খুঁজে পাইনি। ওকে বলি, ওরে মায়ের মুখে মুখে কথা কোসনে, তা আমায় কি বলে জানো? কি? ন্যায্য কথা কইলে দোষের কি? মেয়ে মানুষ, অত ন্যায্য অন্যায্য কোনো কথাই কইবার দরকার কি তোর? ওসবের জন্য বাড়িতে গুরুজনেরা আছে, বেটা ছেলেরা আছে, তারা বুঝবে খন। তা না, আমায় আবার কি বলেছে জানো? বলেছে বেটা ছেলে আর মেয়ে ছেলের তফাৎ কিসে? শোনো কথা। দেখো বড় বউ, মা যদি ভেবে থাকে যে ওই মেয়েকে শাসন করে নিজের বশে আনবে, মা কিন্তু ভুল করছে। সেটি হবার নয়। যাকে রাত অনেক হয়েছে, বাতি নিভিয়ে শুয়ে পড়ো, এসো।
এটা তোমার ভারী অন্যায় মেজরা। কার রাগের ঝাল কার ওপর মেটাচ্ছ? ওটো ভাই, সে না একটু আহ্লাদ করলোই, শখ করে দুকড়ি গান করলো, তার জন্য তোমাকে এরম ভাবে বলা উচিত হয়নি মেজরা। এই তুই থাম তো বেবা, তুই থাম, বেশি কথা বলিস না। আমার মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে, আর আমাকে উত্তেজিত করাস না। বউয়ের শোকে নিজের ভাইদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করছো মেজদা? আমি কি কিছু ভুল বললাম বলো সিসদা? সেই অফিস থেকে ফেরা এসতা তখন থেকে শুনেছে মেজো বউ সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি, তখন থেকে না মুখটা একেবারে আমসির মতন হয়ে গেছে। আজ রাতে তো কিছু মুখেই তুললো না। মা কত করে সাধলো, ওর জন্য মাছের মুড়ো তুলে রেখেছিল কিনা ও ভালোবাসে, সেই মুড়ো কিনা চিবোতে হলো আমাকে। মেজদার মতো ডাকাবুকো লোক বউয়ের শোকে এমন সিটিয়ে যাবে সেটা কি কেউ আর জানতো রে? এই কোন শালা বলে রে, কোন শালা বলে আমি বউয়ের সঙ্গে ছিটিয়ে গেছি? কি ভেবেছিস তোরা? আমি কি ওই মেজে বউ খাইনি বলে কি মাছের মাথা খাইনি? তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ, এই প্রবোধচন্দ্র চাটুর্য না সব বউ ফউ পড়োয়া করে না রে। খেলে খাবে, না খেলে না খাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে শোন, এইসব ন্যাকামো না তোদের থিয়েটারের ব্যাটা ছেলেরা করে রে, মেয়ে মানুষের জন্য হে দিয়ে মরে যত সব। মৌচাকে না ঢিল লেগেছে গো শেষদা। আহারে, সাবিত্রী সত্যবান। এই যে বড় মানুষের মেয়ে, তেজ দেখাচ্ছ কাকে? হ্যাঁ, কাকে তেজ দেখাচ্ছ? রাত্রির বেলায় বাসন কোসন মাঝে কি করে দরকার ছিল? কি চুপ করে আসো যে, কথাটা কানে যাচ্ছে না নাকি? ওঠো, ওঠো বলছি, বলছি না ওঠো, এটা খেয়ে নাও। আমি খাবো না। আবার তেজ দেখাচ্ছ? আমার খিদে পায়নি। তোমার খিদে পেয়েছে কিনা তুমি ভালো করে জানো, কিন্তু গেরস্ত বাড়ির বউ না খেয়ে থাকলে সংসারের অকল্যাণ হয়, এটা নিশ্চয়ই জানো। সে বোধ শক্তিটুকু নিশ্চয়ই আছে। আমি না খেয়ে থাকলে তোমাদের কোনো অকল্যাণ হবে না। আবার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, তুমি তো জোর করে বড় বৌমাকে পাঠিয়ে দিয়েছো। তুমি তো বললে দিদিকে নিয়ে ভারী কাজ না করতে। তাই বলে তোমাকে রাত্রির বেলা বাসন কোসন মাজতে আমি বলি? নোংরা হয়েছিল তাই আমি বাসন কোসন মাজছিলাম। তো এটা হাতে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ গো মেয়ে, কথা শোনা কি তোমার পুষ্টিতে লেখা নেই? থাকবে কি করে? হ্যাঁ, অমন কাল নাগিনী মায়েরই তো মেয়ে। তুমি কথা কথা আমার মার নামে খারাপ কথা বলো কেন গো? বাবা, পেটে দানা পানি না থাকলে কি হবে? হ্যাঁ, তেজটুকু ঠিকই আছে। তা তোমার মা এমন কি ভালো কাজ করেছে তাকে সুনাম করতে হবে? নাও, এটা খেয়ে নাও, খেয়ে আমায় ধন্য করো। নাও। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলেছে? দেখো মেজবো, বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগে না, আর বেশি কথা আমি বলতে পারবো না। এদিকে এসো, এসো এদিকে, এখানে দাঁড়াও। নাও, ধরো ধরো এটা, নাও। এবার গিলে আমাকে উদ্ধার করো, খাও। এই দেখো আবার দাঁড়িয়ে থাকে। আমার কথা কি তুমি বুঝতে পারছো না বাচ্চা? এত জেদ কিসের তোমার? হ্যাঁ, খেয়ে নাও। তবু চুপ করে দাঁড়িয়ে আছে। খাও বলছি, খাও তো, খাও খাও খাও।
খাপ এত তেজ ভালো না, বুঝলে? এত তেজ ভালো না মেয়ে। এলি, থালাগুলো তাড়াতাড়ি দে খুদু, দাদাবাবুরা এক্ষুনি এসে যাবেন। দিচ্ছি বাবা দিচ্ছি। উফ, এই এক কারি বাসন মাজরে, তার ধরে, ঘর মোছরে, উফ, আর পারি না গো। এ না বলি, এও না এক ভালো হয়েছে, তোমরা আমাকে ভালোই পেয়েছো। মাস গেলে তো ওই কটা কম কম টাকা দাও, আর কাজের বেলা দেখো যত পারো খাটিয়ে নাও। বলি তোমার শাওরি না কি করে ব্যাগার খাটাতে হয় সেটা খুব ভালো জানো। সবক্ষণ তোর এই খারাপ খারাপ কাজ, বাজে কথা। ও মা, হক কথা বললে বুঝি বাজে কথা বলা হয়? এই যেমন আজকে দেখো কত করে বললাম জানো, একটা দিন তো অন্তত ছুটি দিতে পারে। তো কে কার কথা শোনে? না তো না। তোর এই ছুটি চাওয়া আর ভাল লাগে না বাবা শুনতে। তা তো বলবে, আমি জানতাম তুমি এরকমই বলবে। এই যে দেখো আজকের দিনে তো অফিস কাছারি সব ছুটি, বলো তো আমার কি ছুটি নিতে ইচ্ছা করে না? তা সে কপাল আছে? এখন এক কারি কাপড় সব কাচতে হবে, তারপর যদি ছুটি পাওয়া যায়। উফ, সত্যি আর পারছি না গো। দেখি ওখানে আবার কি কাজ আছে। ওই গো, খাওয়া দাওয়া দাও এবার। এই রে, সপ্তাহে এই একটাই দিন বুঝলি, তাও একটু পাত পেরে বসে খাওয়া যায়, গায়ে একটু হাওয়া বাতাস লাগে। আর অন্য দিনগুলোর তো কথাই নেই, কোনো রকমে নাকে মুখে গুঁজে ছুট লাগাও, তারপর থেকে সারাটা দিন শুধু ছোট আর ছোট, ছোট আর ছোট। যা বলেছে বড়দা, নাও নাও শুরু করো। তোর আর কি, তোকে তো আর কাউকে জবাবদিহি করতে হয় না। আর আমার এদিকে পান থেকে চুন খসলো। আমাদেরটা কোথায়? ওরে বাবা, দিচ্ছে দিচ্ছে, আসনটা নিয়ে একটু বসতো। এতটুকু তর্স হয় না, সবেতে তারা। বস। তা বউঠান সব একা হাতে করছে, মেজ বউ নেই? তিনি হয়তো দেখো কোথাও দেশ উদ্ধার করছেন। এসব রান্নাঘরের কাজ তো ছোট কাজ। না গো, মেজ বউ তো উপরে আছে, ওই আমি কাপড় কাচবো না তার সব জোগাড় যন্ত্র করছে। আরে আজ তো নাটকের মহড়া নেই? আছে তো, আজ দুপুরে। ও, তা আমাদের একদিন নিয়ে যাস তো। এই দাঁড়াও দাঁড়াও, আগে লুচিটা পুরো শেষ করে নিতে দাও। ও নাটক দেখার পরে খাবার হজম হবে কিনা সন্দেহ। অমন কথা বলছো কেন গো? তুমি কখনো দেখেছো নাকি? নিজে একদিন ওরম করে দেখিও তো। মেজ বউ তো খায়নি কিছু, তাহলে কি একবার লুচি নিয়ে ওর কাছে? আহা, তুই করছিস সেটাই যথেষ্ট। তোর মতো আমরা হতে পারবো নাকি? দেখেছো বড়টা, দেখেছো দেখেছো কিরম একটা সবসময় খারাপ কথা বলে। চুপ কর তো। পেবো না তো তাড়াহুড়ো করে আমার ঘরের দিকে যাচ্ছে কেন?
লুচি, গরম গরম লুচি তোমার জন্য এনেছি, খাও। কি হলো, খাও। কাজ করছি দেখতে পাচ্ছ না? রাখো দেখিনি তোমারও কাজ, ও কাজ পরে করলেও চলবে। সবার নজর এড়িয়ে সবাইকে ফাঁকি দিয়ে আমি লুচি নিয়ে আসলাম, আর তুমি কিনা বলছো। আহারে, রং দেখলে গা পিত্তি জ্বলে যায়। কেন সবার চোখে ফাঁকি দিয়ে লুচি আনতে গেলে কেন? আমার জন্য লুচি আনছো জানলে কি তোমার গর্দান যেত? শালা যার জন্য চুরি করি সেই বলে চোর। যখন থেকে শুনেছি তুমি খাওনি, আমি ছটফটিয়ে মরছি। সকাল সকাল নিজের পাতে লুচিটা আনলাম কি না আমার বউটা খাবে, অথচ দেখো তুই ট্যামস ট্যামস কথা শোনাচ্ছ আমাকে। তবেই বোঝো, এখনো যদি তোর বুদ্ধি না হয় তবে কবে হবে? তোর বউ যে তোর মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে তা তুই বুঝতে পারছিস না? আর তুই কিনা তার জন্য হেদিয়ে মরছিস। আমি কাল সারাদিন খাইনি বলে এত যদি ছটফটিয়ে মরছিলে, তবে কালকে আমার জন্য খাবার আনলে না কেন? আবার আজকে খাবার আনা হয়েছে, কালকে খিদে কি আজকে মিটবে? আর তুমি জানো না কাল আমি সারাদিন কেন খাইনি? না মানে ইয়ে, কি মিথ্যেবাদী মেয়ে রে বাবা! কাল রাত্রিরে আমি দাঁড়িয়ে থেকে ওকে খাওয়ালুম, এখন বলে কিনা। আর তুমি এটাও নিশ্চয় জানো না যে কালকে বাবা এসেছিল নিমন্ত্রণ করতে। কেউ এক গ্লাস জল পর্যন্ত দূরের কথা, সবাই বাবাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। সেই অপমানে যা পেট ভরে গিয়েছিল, আর সারাদিন খাবার প্রয়োজন হয়নি। কি সর্বনেশে মেয়ে রে বাবা! আমার ছেলের মাথায় বিষ্ঠ খাচ্ছে। আচ্ছা আচ্ছা দেখো, যা হওয়া তা তো হয়েই গেছে। আমি বরং মাকে বারণ করে দেবো যাতে উনি তোমার বাবাকে আর বকাবকি না করেন। তাতে কি হবে? বাবার অপমানটা ফেরত নেওয়া যাবে? আচ্ছা বাবা, আচ্ছা, আমি ওর থেকে তোমার সব কথা শুনবো। হ্যাঁ, কিন্তু লক্ষ্মীটি এবার খেয়ে না, অনেকক্ষণ এনেছি, গরম ছিল, এবার তো জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি খাই, তোমার মা আসলে সব দোষটা হয়ে যাবে আমার। আর আমি কাল সারাদিন কিছু না খেলেও রাত্রে খেয়েছি, তোমার মা জোর করে খাইয়ে দিয়েছিল। ও রাতে খেয়েছো তো খেয়েছো, ও হজম হয়ে গেছে। এখন হাঁ করো তো, আমি বরং নিজেই খাইয়ে দিই। হ্যাঁ, এনাও। খাওয়াচ্ছি। আয় রাজু, আয় মুখ পুরি, কোথায় গেলি? আমি মরলে কি তোদের হাত জুড়াবে? কোথায় গেলি রাজু? এই রে,